বন্ধুরা, ফ্রি ফায়ারের মডারেটর পবন স্যারের পুরো গারিনা ফ্যাক্টরি উড়ে গিয়েছিল এবং পবন এতটাই গরিব হয়ে গিয়েছিলেন তিনি রোজ সকালে তাড়াতাড়ি উঠে মুরগি থেকে ডিম বের করতেন এবং নিজের মুরগির ওপর বসে লোকেদের কাছে ডিম পৌঁছে দিতেন। পবনের স্বপ্ন ছিল যে ফ্রি ফায়ারকে এশিয়ার 1 নম্বর গেম বানাতে হবে, কিন্তু কপাল খুব খারাপ ছিল। একদিন সকালে তিনি নিজের প্রিয় মুরগি থেকে ডিম বের করেন এবং দেখেন যে সেটি সোনার ডিম। তিনি খুশিতে পাগল হয়ে যান এবং গ্রামে গিয়ে চিৎকার করেন যে আমার সোনার ডিম আছে, যার চাই সে 10 মিলিয়ন দিক। কিন্তু কারো কাছে এত টাকা ছিল না। উদাস হয়ে পবন বাড়ি ফিরে আসেন এবং ভাবেন যে কাল ধনী শহরে গিয়ে সোনার ডিম বিক্রি করে নিজের গারিনা ফ্যাক্টরি আবার বানাবেন। সকালে যখন তিনি ব্যাগ নিয়ে ডিম নিতে যান তখন সোনার ডিম গায়েব থাকে। তিনি নিজের গোপন সিসিটিভি দেখেন এবং জানতে পারেন যে তার ফ্যাক্টরি ধ্বংস করেছিল সেই পাবজির মডারেটর আলফা ছিল। পবন পুরোপুরি ভেঙে পড়েন। তখনই ফ্রি ফায়ারের সেরা লেজেন্ড রাইস্টার আসেন। রাইস্টার বলে, পবন স্যার, আপনি টেনশন করবেন না, আলফা আপনার ডিমটিকে ভেঙে জোনাথন এবং পায়েল গেমিং এর কাছে রেখে দিয়েছে। এখন আমরা 3 জন যাব এবং আপনার ডিম ফিরিয়ে আনবো এবং আমাদের গেমও ফিরে আসবে। সবচেয়ে আগে অজ্জু ভাই প্রথম লোকেশনে, কিন্তু পায়েল গেমিং নিজের মুখ থেকে রেনবো স্ট্রবেরি বের করে এবং অজ্জু ভাই শেষ হয়ে যান। এখন জ্ঞান ভাই দ্বিতীয় লোকেশনে টেলিপোর্ট হন, কিন্তু জোনাথন নিজের মুখ থেকে শক্তিশালী চড্ডি বের করে জ্ঞান ভাইকে শেষ করে দেয়। এখন সে নিজের শক্তিশালী চড্ডি পরে শেষ লোকেশনে শুধু রাইস্টার বেঁচে থাকে। কিন্তু তার আগে বন্ধুরা, আমাকে পাবজি ওয়ালারা চ্যালেঞ্জ দিয়েছে। তাদের বক্তব্য হলো ফ্রি ফায়ারের দর্শক কম। তো বন্ধুরা, আপনাদের কিছু করতে হবে না এবং পাবজির দর্শক শুধু ভিডিওটি লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। রাইস্টারকে পছন্দ করা ব্যক্তিরা লাল হৃদয় কমেন্ট করুন এবং পাবজিকে পছন্দ করা ব্যক্তিরা কালো হৃদয় কমেন্ট করে। কিন্তু রাইস্টার তার উড়তে উড়তে পৌঁছে যায় এবং নিজের শক্তিতে গোল্ডেন কাটানা ডাকে। নাটক বুঝে যায় এবং তাকে শেষ করে দেয় এবং কাটানা দিয়ে আলফাকে চিরে ফেলে।